পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা আবাস যোজনায় বাড়ি পেলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা। বাড়ির তালিকায় নাম রয়েছে সবার প্রথমে। বাংলা আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই অভিযোগেই নতুন সংযোজন হলো বীরভূমের নানুর ব্লকের দাসকল গ্রাম করিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীগ্রামের। মুখ্যমন্ত্রীর নির্দেশ, পাকা বাড়ি থাকলে তারা আর বাড়ি পাবে না, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাকা বাড়ি থাকার শর্তেও বাংলা আবাস যোজনায় সবার প্রথমে নাম এলো নানুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী ও প্রাক্তন উপপ্রধান ও তৃণমূল নেতা প্রণব মণ্ডলের। এই বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে তৃণমূল নেতারা বাড়ি পাচ্ছে এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষর স্বামী বাড়ি পাচ্ছে। কি বলবেন? তৃণমূল তৃণমূল কংগ্রেসের এটাই তো সংস্কৃতি, এটাই তো নিয়ম নীতির মধ্যেই পড়ে। ওরা জনপ্রতিনিধি হিসাবে তো জনগণের কাজ করছে না। আমি নিজেও দেখেছি আপনারা যেটা বলছেন যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেয়েছে, ও তো পাকা বাড়ি আছে। তা সত্ত্বেও তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লকের, সেই জন্য ওদের তো বাড়ি আগে দিতে হবে। ওই গ্রামের অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ আছে, বাড়ি পায় নাই। তৃণমূল কংগ্রেস জনগণের জন্য নয়, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয়। তৃণমূল কংগ্রেস তৃণমূলের জন্যই, যারা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্যই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই বাড়ি পাবেন, এইরকম শত শত উদাহরণ আছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটা সারা বাংলা জুড়ে যাতে প্রকাশ পায় যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ, এই যে সাধারণ মানুষের জন্য যে দেশের প্রধানমন্ত্রী যে আবাস যোজনার ব্যবস্থা করেছেন, যে পাকা বাড়ি করার সামর্থ্য নাই তাদের জন্যই পাকা বাড়ি। কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এই চিন্তাভাবনা নিয়ে চলছে না। ওদের নিজেদের বাড়ি করার জন্যই ওরা ব্যস্ত, নিজেদের সব কিছু উন্নয়ন করার জন্য ব্যস্ত, সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস নয়। এটাই আর একবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয়, জনগণের জন্য নয়। অভিযোগ, নানুর ব্লকের আলীগ্রামের তৃণমূল নেতা ও দাসকল গ্রাম করিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান প্রণব মণ্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম রয়েছে বাংলা আবাস যোজনার তালিকায়। আপনার নামে বাড়ি এসছে, আপনার স্ত্রী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং আপনিও তৃণমূল নেতা, কীভাবে এটা সম্ভব হলো? বাড়ি যেমন সবাই যে নিয়মে পায়, আমিও সেই নিয়মেই বাড়ি পেয়েছি। এবং আমার একজন অসহায় ব্যক্তি, আমার কোনো জমি জায়গা বলে কিছু নেই। যে জনগণনা হয় সেই তার রিপোর্টও আমার কাছে ভরা আছে। এবং মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া ঘর পেয়েছি, এতে আমি আনন্দিত, অনেক গর্বিত। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে অনেকজন আছে যাদের বাড়ির দরকার, যাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাদের বাড়ি না এসে তৃণমূল নেতার বাড়ি এলো, কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ি যেটা এসছে সেটা পাকা বাড়ি। তারপরেও কিভাবে আপনি বাড়ি পেলেন? আমার কোনো বাড়ি নেই। আপনারা যেটা বলছেন সেটা আপনারা ভুল বলছেন, আপনারা প্রেসার ক্রিয়েট করছেন। কারণ আমার কোনো বাড়ি নেই। আমি বাড়ি পেলে অবশ্যই, বাড়ি থাকলে অবশ্যই আমি কোনো দিনই বলতাম না বা বাড়ি নিতাম না। মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া বাড়ি পাচ্ছি, সকলেই পাবে। যাদের বাড়ি নেই তারা সকলেই বাড়ি পাবে। যে বাড়িটা পাওয়া গেছে ওটা কার বাড়ি? যে বাড়িটা এসেছে সেটা আমার নামে বাড়ি এসছে। তাহলে আপনার নামে কিভাবে বাড়ি এলো? আমার নামে যেভাবে প্রকৃতিতে সবাই যেভাবে আসছে, প্রত্যেকের যেভাবে বাড়ি আসে সেইভাবেই বাড়ি আসছে। এবং তার বাড়ির টাকাও নাকি ওই তৃণমূল নেতার অ্যাকাউন্টেই ঢুকেছে। তার স্ত্রী সুষমা মণ্ডল বর্তমানে নানুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রয়েছেন। আপনারা যে বাড়িটির কথা বলছেন, ওই বাড়িটি এই বছরে প্রথম অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জন্য প্রপোজাল জেলা স্তরে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে। নতুন লিস্ট, যেটা 18 সালের ডাটাবেসের উপর আমরা কাজ করছি, সেই ডাটাবেসে ওনার পরিবারের ওনারা একটা জয়েন্ট ফ্যামিলি, ওনাদের সকলের নাম ছিল না। সুতরাং পরবর্তী সুযোগ যখন আসবে আমরা অবশ্যই তার নামটি ইনক্লুড করব। আরও অভিযোগ, আলীগ্রামের এক গরিব পরিবার বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও আবাস যোজনায় বাড়ি পাননি। একই সঙ্গে প্রতি বছর বর্ষাকালে ওই গরিব পরিবারের বাড়িতে জল ঢুকে যায়। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আশ্রয় নিতে হয় অন্য জায়গায়, কিন্তু সেই পরিবার বাড়ি না পাওয়ায় তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অভিযোগ, আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও বাড়ি পাইনি। অভিযোগ মানে আমাদের চরম এই বৃষ্টিতে এবার ঘরে সব জল ঢুকে গিয়েছিল। তা আমরা পঞ্চায়েত থেকে সভাপতি এসেছিলো বা প্রধান সাহেব এসেছিল। আমরা যখন ভিডিও কাছে প্রধান নিয়ে গেল আমাদের কাছে, ভিডিও বলি বেশ তোমাদের কিছু খরচা দেবে, মেরামত করে থাকো, আর ঘরে এলে ঘর তোমাদের প্রথমেই ঢুকবে। তা আমাদের এখনো পর্যন্ত কোনো খরচ দিল না। আর যাদের পাকা বাড়ি আছে তাদের পাকা বাড়িতে তাদেরই নাম আবার ঢুকে গিয়েছে। তাহলে আমরা মাটির বাড়ি নিয়ে ছেলেমেয়ে নিয়ে আমরা কী করে থাকবো এইভাবে? আমরা সেইটাই বলতে চাইছি, দিদির কাছে অনেক খবরটা যাই, নাহলে আমরা দিদিকে অভিযোগ আমরা জানাবো আবার। নানুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ।
আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।